এলাকায় আধিপত্য বিস্তার ও দখল নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সংঘাতে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই পক্ষ। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ১৮ জন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তার ও একটি আড়তের দখল নিয়ে রূপগঞ্জের শাওঘাট এলাকায় দুই পক্ষের মধ্যেই উত্তেজনা চলছিল। এর জের ধরেই বাধে সংঘর্ষ। রণক্ষেত্র পুরো এলাকা। স্থানীয়রা জানায়, শাওঘাট এলাকায় ১০ বছরের চুক্তিতে মুজিবুর রহমানকে একটি আড়ত ভাড়া দিলেও সেটি ৩ বছরের মাথায় দখলে নেয়ার চেষ্টা করছেন জমির মালিক সেলিম প্রধান ওরফে ডন সেলিম। তার পক্ষে অবস্থান নেয় জেলা ছাত্রদলের একটি অংশ। অন্যদিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয় মুজিবরের পক্ষে। সেলিমের লোকজন আরো দখল নিতে গেলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি সহ অন্তত ১০টি মোটরসাইকেল। সেলিম ভাইয়ের আড়ত, যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে। এই আড়তের মধ্যে অনেক চাঁদাবাজি করে ওরা। তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না, এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে। উপর থেকে গুলি করতেছে, ককলেট বিস্ফোরণ করতেছে। আসলে এই সেলিম প্রধান হইতেছে আপনার আওয়ামী লীগের কিছু সম্রাট ছিল। গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ১৮ জন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি ১০ বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে ১০ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। সংঘর্ষের সময় বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল।